আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজারের এই ক্রান্তি লগ্নে মার্কেটটা এমন একটা অবস্থা, কেমন যেন এখন আবারও সেই ট্রেডিশন শুরু হয়েছে যে প্রতিদিন মার্কেট চালু হবে, লসের খাতা গুনতে হবে, লসের পাল্লা ভারী হবে, লস হতেই হবে। এটা কেমন যেন একটা এখন আবার বাঁধা ধরা নিয়ম হয়ে গেছে বিনিয়োগকারীদের। একেবারে মার্কেট শুরু হলেই পতনের ধারা অব্যাহত, এবং এটা এত এত ডে বাই ডে এতটাই বিভৎস হচ্ছে, ডে বাই ডে এতটা কঠিন হচ্ছে। আজকে দেখেন 326টা কোম্পানি পতন হলো, 326টা কোম্পানির একেবারে পতন। সেই পতনটা স্বাভাবিক পতন, অস্বাভাবিক পতন। শেয়ার বাজার উঠলে মুষ্টিমেয় কিছু সংখ্যক শেয়ার ওঠে, আর দেখলাম পতন হচ্ছে অস্বাভাবিক পতন। স্টকগুলা আবারও সেই জায়গাতে, যে জায়গাতে আপনার 3 মাস আগে এসেছিল তার থেকেও অধিকাংশ শেয়ার আরও নিচের দিকে চলে আসছে। এইটা কি কারণে হচ্ছে পতনটা? আমার কাছে তো মনে হচ্ছে মার্কেটকে চেপে ধরে ইচ্ছাকৃতভাবে ফালানো হচ্ছে। এইখানে বিনিয়োগকারীদের কোনো পার্টিসিপেন্ট নাই। বিনিয়োগকারীরা যে আহামরি এখানে শেয়ার বিক্রি করতেছে তাও না, আবার বিনিয়োগকারীরা এখানে কিনতেছে তাও না। তাহলে এইখানে একটা মহল স্টকগুলোকে একেবারে ডাউনে এনে আবারও একটা আতঙ্ক তৈরি করা, আবারও শেয়ারগুলো থেকে পাবলিককে বের করে দেওয়া, পাবলিক এবং যারা আপনার কি বলে ইনভেস্টর আছে, ইনভেস্টরদেরকে বের করে দিয়ে তাদের একক রাজত্ব কায়েম করা, মার্কেট এরপরে আবারও উঠানো, আবারও হাই প্রাইসে বিনিয়োগকারীদের আটকানো। এই ট্রেডিশনটা কেমন যেন মার্কেটকে ছাড়তেছেই না। এবং এখন যেটা হচ্ছে এইটাও কিন্তু সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আপনার মার্কেটকে ফেলে দেওয়া হচ্ছে, মার্কেটকে ডাউন করে বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করে। এইখানে আমি মনে করি না যে পাবলিক আতঙ্কিত হয়ে খুব বেশি সেল করতেছে, বা অনেক বড় বড় সেল প্রেশার শেয়ারগুলোতে লেনদেন কম, খুব কম লেনদেন হচ্ছে, কিন্তু শেয়ারের প্রাইস ফেলে দেওয়া হচ্ছে। ওভারঅল যখন অধিকাংশ শেয়ারে এই কর্মগুলো করা হচ্ছে, তখনই কিন্তু যে কাজটা হচ্ছে সূচক পড়ে যাচ্ছে। আর যখন সূচক পড়তেছে, যেসব শেয়ারে একটু লেনদেন হচ্ছে এরাও কিন্তু প্রাইস ধরে রাখতে পারতেছে না। অতএব এইটা মনে করি বিনিয়োগকারীদের সঙ্গে ইচ্ছাকৃত একটা প্রহসন, বা বিনিয়োগকারীদেরকে ধোঁকা দেওয়া, বিনিয়োগকারীদের ক্ষতি করা, তাদের সর্বনাশ করা, সর্বস্ব কেড়ে নেওয়ার আবারও একটা পায়তারা। যেটা আমি মনে করি যে এটার সঙ্গে যারা প্রত্যেকে এটার সঙ্গে কারা কারা জড়িত আছে, আমার তো মনে হয় এই জিনিসটা এত সহজ ব্যাপার না। এইটা অনেকের পৃষ্ঠপোষকতায় হচ্ছে উপর মহলের, এইটা স্পষ্ট বিষয় আমরা মার্কেট দেখে বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম।